22-318 শিয়ালদা জম্মুতাই হামসাফার সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস। ফাইনালি পাঞ্জাবের বিরিয়ানি টেস্ট করব, কেমন দেখি খেতে। 1482 কিলোমিটার যাত্রা অতিক্রম করে আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম বিহারের গয়া জংশন। ট্রেনটা খুবই ডেঞ্জারাস, একদম কাছাকাছি। এখন আছি আমি জম্মু স্টেশন থেকে আজকে আমি শিয়ালদাতে যাত্রা করব। তার একটু কিছু হামসাফারের এক্সপিরিয়েন্স শেয়ার করব। এর আগের ব্লগে দেখেছো হামসাফার এক্সপ্রেসের, তো আরও একবার শেয়ার করব জম্মু থেকে শিয়ালদার পথে। এখন জম্মুর 3 নম্বর প্ল্যাটফর্মে, আর হামসাফার এক্সপ্রেস আমাদের কোচ নম্বর হচ্ছে B16। এখন বাজে 7টা আর 20 মিনিট পরে আমাদের হামসাফার এক্সপ্রেস ছাড়বে। ইঞ্জিন লাগানো মোটামুটি কমপ্লিট। ভিতরে যাওয়া যাক, আমাদের সিটটা কত নম্বর আছে সেটা দেখি। এ হচ্ছে 65, এটা আমার সিট, উইন্ডো সাইড, অসাম। এখানে একটা পর্দা রয়েছে সুন্দর, আর এখানে চার্জিং বোর্ড রয়েছে, আর তার সাথে সাথে দিয়েছে আমাদেরকে একটা কম্বল আর একটা বালিশ আর দুটো চাদর। দুদিনে যাত্রা আছে আমাদের জার্নি, তো পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি চাদর দুটো। আর এই সাইডে রয়েছে কিন্তু আয়না রয়েছে এখানে, আর এখানেও সেপারেট এক একজনের চার্জিং রয়েছে 110 ভোল্টের, আর হ্যাঙ্গার রয়েছে এখানে, চাদর টাদর সব কিছু রয়েছে। আর এখানে খাবার দাবারের জলের বোতল রাখার জন্য এটা আছে, খাবার দাবার রাখার জন্য এটা একটা আছে। 7:22 আমাদের জম্মু 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দিল 22-318 জম্মুতাই শিয়ালদা হামসাফার এক্সপ্রেস। এই হামসাফার এক্সপ্রেস সপ্তাহে একটা দিন চলে, সোমবার থেকে 1:10-এ ছাড়ে, আর রিটার্ন যায় বুধবার দিন 7:20-তে। এই হামসাফার এক্সপ্রেসে আমাদের জার্নি করব 1949 কিলোমিটার, সময় লাগবে 31 ঘন্টা। আর এই যাত্রাপথে আমরা 7টা রাজ্য ক্রস করব: জম্মু, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল। 7টা রাজ্য কভার করব 31 ঘন্টার মধ্যে। আর হামসাফার এক্সপ্রেস টোটালি কিন্তু 3rd এসি, সবগুলোই কিন্তু এসি কম্পার্টমেন্ট। নিউ দিল্লি টু জম্মুতাই, এটাও কিন্তু টোটালি এসি। আমাদের হামসাফার এক্সপ্রেস অলরেডি রানিং, ভালো দুরন্ত গতিতে ছুটছে। আর তার সাথেই আমাদের গরম গরম চলে এসছে পুরি, সবজি, লঙ্কা, এদিকে IRCTC দুটো জলের বোতল। তো দেখা যাক জম্মুতাইয়ের পুরি কেমন টেস্ট। এই ট্রেনে কিন্তু প্যান্টিকার রয়েছে, তার জন্য খাবারের কোনো অসুবিধা হবে না। লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার যা অর্ডার দেবেন প্যান্টিকারে সব কিছু পেয়ে যাবেন। এই প্যান্টিকার রয়েছে, আর প্যান্টিকার থাকলে সব কিছু ফ্যাসিলিটি পাবেন। আর আপনি চাইলে IRCTC অ্যাপ্লিকেশন থেকেও আপনি PNR নাম্বারের মাধ্যমে অর্ডারও করতে পারেন খাবার। জলও ঠিকঠাক পড়ছে, আর এখানে হ্যান্ড ওয়াশও পড়ছে ঠিকঠাক। আর টয়লেটে যাব, টয়লেট মোটামুটি ঠিকঠাক, লকটা ভালো রয়েছে ঠিকঠাক।
আর এখানে হ্যাঙ্গার রয়েছে, আর তার সাথে বড় একটা আয়না রয়েছে। বেসিনে জলও মোটামুটি ঠিকঠাক পড়ছে, আর হ্যান্ড ওয়াশও মোটামুটি আছে ঠিকঠাক। তো মোটামুটি ওভারঅল ঠিকঠাকই, খারাপ নয়। যাত্রা অতিক্রম করে আমরা এখন পৌঁছে গেলাম লুধিয়ানা জংশন। এটা লুধিয়ানা জংশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। নেক্সট স্টপেজ হচ্ছে আম্বালা ক্যান্ট। তো আমি ঘুমিয়ে গেছিলাম, তো বুঝতে পারি ট্রেন অলরেডি এসে ঢুকে গেছে লুধিয়ানা জংশনে। এখন বাজছে 12টার সাথে আমাদের এখান থেকে ছাড়বে ট্রেন। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে লুধিয়ানা জংশন। এর নেক্সট স্টপেজ হচ্ছে আম্বালা ক্যান্ট। ওয়েদারটা একটু আলাদা টাইপের লাগছে, মানে ঠান্ডা থেকে গরমে এসে একটু আলাদা একটা ফিলিংস লাগছে, গরম বেশি লাগছে। আর তারপরে এসি থেকে বারবার বেরোচ্ছি ভিডিও করার জন্য বারবার। 377 কিলোমিটারের যাত্রা অতিক্রম পৌঁছে এখন আমরা পৌঁছে গেছি আম্বালা ক্যান্ট। আর আম্বালা ক্যান্টের এখানে হচ্ছে 4 মিনিট স্টপেজ। আমাদের খাবারের অর্ডারটা দেওয়া আছে, বাট খাবার এখন আসেনি। 440 পড়ে লিজিয়ে छुटा नहीं है यार, जल्दी करो छूट जाएगा ट्रेन। এখন ছেড়ে দিল আম্বালা ক্যান্ট, আর তার সাথে সাথে আমাদের লাঞ্চ চলে এসছে। ফাইনালি পাঞ্জাবের বিরিয়ানি টেস্ট করব, কেমন দেখি খেতে। ভালো বলবো এবং খারাপ বলবো না, মোটামুটি। काटरा अमृतसर एक्सप्रेस। বৃষ্টি ভেজা দুপুরের সাথে সাথে ট্রেন জার্নির সাথে সাথে পেরিয়ে চলে এলাম এখন সাহারানপুর। তার 458 কিলোমিটার যাত্রা অতিক্রম করে এখন আমরা সাহারানপুরের বৃষ্টি ভেজা শহরে আমরা পৌঁছে গেলাম। 5 মিনিটের মতো স্টপেজ আছে এই জায়গাতে। আর ওয়েদারটা অসাম লাগছে, মানে দারুণ, মানে কী বলবো আর, সেরা সেরা। ঘড়ির কাটায় বাজে 7:18। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি 651 কিলোমিটার অতিক্রম করে উত্তরপ্রদেশের মোরাদাবাদের জংশনে পৌঁছে গেছি। তার এখানে মোরাদাবাদের স্টপেজ ছিল 6:18-তে, প্লাস আমাদের 1 ঘন্টা লেট চলছে এই ট্রেন। 7:18-তে পৌঁছে গেছে, আর ঘুম ভাঙতে দেখি মোরাদাবাদ স্টেশন ছেড়ে দিয়েছে। আর নেক্সট স্টপেজ হচ্ছে আমাদের বেরেলি জংশন। আর রাত্রের খাবারটা আমরা প্যান্টিঘাট থেকে অর্ডার দেবো, তার কারণ হচ্ছে দুটোই এক্সপিরিয়েন্স আমাদের করা দরকার, কেমন তার ফিডব্যাকটাও জানাতে পারবো।
তো রাতের খাবারটা আজকে আমরা প্যান্টিকার থেকেই অর্ডার দেব। রাতের ডিনার চলে এসছে, ডাল ভাত আর এটা একটা সবজি দিয়েছি কিসে ছোলা আর দুটো ডিম আর দুটো রুটি, এটা হচ্ছে আর আচার আছে, একটা চামচ দিয়েছে। এটা হচ্ছে রাতের আহার পর্ব। আমাদের ট্রেন এখন এই মুহূর্তে পৌঁছে গেল বিলপুর, তার 777 কিলোমিটারের যাত্রা অতিক্রম করে নিয়েছে। এখন হচ্ছে 10টা 3 আর আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর রাতে আর কি ব্লগ বানাবো, এখানে তো সব কিছু অন্ধকার, আর এর 12টা 12:30 দিকে লখনৌ পৌঁছাবে। তো এখন গুড নাইট সবাইকে, কাল সকালে দেখা হচ্ছে। গুড নাইট এভরিওয়ান। সকালেই ঘুম ভাঙতে দেখি আমাদের লখনৌ বারাণসী দীনদয়াল উপাধ্যায় ক্রস করে এখন আমাদের বিহার রাজ্যে ঢুকে গেছে আমাদের ট্রেন। নেক্সট স্টপেজ হচ্ছে আমাদের গয়া। তো ঘুমটা কালকে খুব সুন্দর হয়েছে, সারা রাত বৃষ্টি পড়েছে, তো সেভাবে ভিডিও বানাতে পারিনি। একদম যে দেখা হচ্ছে গয়া স্টেশন দিয়ে এখন মোটামুটি ইসলামপুর ঢুকছে, তার 1457 কিলোমিটার অতিক্রম করে ফেলেছে। আর এরপরে নেক্সট স্টপেজ হচ্ছে গয়া। একদম গয়া দিয়ে মিট করছি, ঠিক আছে। সকালবেলা চাটা খেয়ে নিই, একদম ফ্রেশ হয়ে গেছি, একদম ফুল এনার্জি লেভেলটি, এনার্জি ছিল না, এনার্জি হাই লেভেলটি হয়ে গেছে। সো বিরাশি কিলোমিটার যাত্রা অতিক্রম করে আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম বিহারের গয়া জংশন। আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজে ভিজেও কিন্তু এখন আমরা ভিডিও করছি। আর এর নেক্সট স্টপেজ হচ্ছে ধানবাদ, তারপরে হচ্ছে আসানসোল। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, একদম ভিতরে যাই। বৃষ্টি ভেজা গয়া শহর থেকে আমাদের এই মুহূর্তে রওনা দিল হামসাফার এক্সপ্রেস, টাটা গয়া জংশন। এর নেক্সট স্টপেজ হচ্ছে ধানবাদ, ঝাড়খণ্ডের ধানবাদ জংশন। আর বিহারের এটা কিন্তু শেষ স্টপেজ, এটাই প্রথম স্টপেজ, আবার এটাই শেষ স্টপেজ। ভালোই বৃষ্টি পড়ছে। স্টপেজ হচ্ছে ধানবাদ। আর ধানবাদের ঢোকার আগে প্রকৃতি, পাহাড় আর ব্যাগটা দেখে না, ব্যাগটা কার্ভ হচ্ছে, দেখো ট্রেনটা কত ফুল কার্ভ। ওয়াও, স্পিড এখন মোটামুটি 10 থেকে 15, তার বেশি নয়। আমাদের ট্রেন কিন্তু মোটামুটি 120-130 কিন্তু কিলোমিটার বেগে চলছিল। আমি রাত্রে চেক করলাম একবার, মোটামুটি 130। থেকে 1682 কিলোমিটার যাত্রা অতিক্রম করে আমি এখন পৌঁছে গেছি ধানবাদের 1 নম্বর প্ল্যাটফর্ম। তো ধানবাদের এই হামসাফার ট্রেনে 10 মিনিটের স্টপেজ আছে। আর আমি নেক্সট স্টপেজে নামবো,
তার কারণ হচ্ছে হাওড়া শিয়ালদা গেলে অনেক প্রবলেম হয়ে যাবে, ট্রেনের কমিউনিকেশনটা খারাপ আছে। তার জন্য আমি এখন নেক্সট স্টেশনে নামবো। চটপট আমার লাঞ্চ চলে এসছে, তো খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। লাঞ্চ চলে এসছে আমাদের, তার মধ্যে ভাত আছে, ডাল, আলু, মটর আছে, মটর সব কিছু মিক্স আছে, দুটো চিকেন, এটা পনিরের তরকারি, এটা পনির সবুজ মটর, আর এক্সট্রা ভাত দিয়েছে, একটা চাটনি দিয়েছে। প্যান্ডিকারের রান্না কিন্তু দারুণ। হামসাফার ট্রেনে फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल, फलक तक चल साथ मेरे, फलक तक चल चल चल। ये बादल की चादर, ये तारों के आंचल में छुप जाए, फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल, फलक तक चल साथ मेरे, फलक तक चल। ফাইনালি আবার একটা ট্যানেল আসছে, আবার ওই ট্যানেলটা কভার করবো। ট্যানেলটা খুবই ডেঞ্জারাস ট্যানেল, একদম কাছাকাছি। পুরো ট্রেনটা কার্ভ হয়ে গেছে, দেখো পুরো কার্ভ হয়ে গেছে। ওয়াও, এখানে আবার কার্ভ নিচ্ছে ট্রেনটা। আমি এখন নামলাম আসানসোলে, আর এই আসানসোলেই আমাদের যাত্রা শেষ হলো হামসাফারের। হচ্ছে আসানসোলের প্ল্যাটফর্ম অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, অনেকদিন পর আসানসোল এলাম। তো এই আসানসোল থেকে আমার 2:05 লোকাল আছে অন্ডাল যাবার, তো সেই আমি এখন যাব। আমাদের ট্রেন এই মুহূর্তে ছেড়ে দিল আসানসোল জংশন। তো 3টে স্টপেজের পরেই আমার অন্ডাল জংশন, তারপরে আবার সাঁইথিয়া যাবার লোকাল। আমাদের ট্রেন এই মুহূর্তে আসানসোল জংশন ছেড়ে দিল। তো নেক্সট স্টপেজ হচ্ছে কালীপাহাড়ি। তো কালীপাহাড়ির পরে রায়গঞ্জ, অন্ডাল। তো অন্ডালে নামবো। আর আমি যে ট্রেনটায় যাচ্ছি সেটা হচ্ছে আসানসোল বর্ধমান মেমু প্যাসেঞ্জার। তো সেটাতে আজকে যাত্রা করছি, তো যাওয়া যাক। একশো 3152 জম্মু তাই কলকাতা এক্সপ্রেস। এখন যেটা গেল অন্ডালের 2 নম্বর প্ল্যাটফর্মে, সেটা কিন্তু হচ্ছে 13151। আমি এখন ট্রেনে এসে বসে পড়েছি। আমাদের এখন উইন্ডো সাইড নিয়েছি, আর ট্রেন মোটামুটি ফাঁকাই আছে। লোকাল ট্রেন, এটা 2 ঘন্টার জার্নি হবে টোটাল। অন্ডাল থেকে ছাড়বে 5টা 10-এ, আমাদের সাঁইথিয়া পৌঁছে দেবে 6টা 50-এ। মোটামুটি 2 ঘন্টা অ্যাপ্রক্সিমেটলি। তো 2 ঘন্টার, আর ভিউটা দেখো এইদিকে, মোটামুটি ভিউটা খুব সুন্দর। ওয়েদারটাও আজকে মেঘলা মেঘলা, আর মোটামুটি সবকটা রাজ্যই পেরিয়ে এলাম। তো সবকটা রাজ্যই মোটামুটি জল হচ্ছে, বৃষ্টি হচ্ছে। তো এখন এখানেও অবধি ওয়েদার ঠিক আছে, দেখা যাক কী হয়। আমাদের 5টা 10-এ ছাড়বে ট্রেনটা। চলো যাওয়া যাক। আমাদের ট্রেন এই মধ্যে ছেড়ে দিল অন্ডাল জংশন। তার 2 ঘন্টা যাত্রা অতিক্রম করবো আজকে। বাই বাই অন্ডাল জংশন।
ফাইনালি আমরা সাঁইথিয়া পৌঁছে গেছি। ফাইনালি আমরা সাঁইথিয়া পৌঁছে গেছি, আর এর সাথে সাথে আমার কাশ্মীর যাত্রা সব সম্পূর্ণ হলো। আর আবারও কোনো দিন দেখা হবে নতুন গন্তব্য, নতুন জার্নি নিয়ে আবার ফিরছি আমি। চলো টাটা, বাই বাই।